আমার এই চ্যানেলটিতে সবথেকে বেশি কমেন্ট এসেছিল যে আপনার কী স্পিড মিটার আপনি ইউজ করছেন, আপনার স্পিড মিটারটির দাম কত, ইত্যাদি ইত্যাদি স্পিড মিটার সম্পর্কে। আর নেক্সট আরেকটা যে কোশ্চেন আসে সেইটা হচ্ছে যে আপনার সাইকেলে যে হ্যান্ডেল বারটা লাগানো আছে এটা কত এটার দাম কত, আমি লাগাতে চাচ্ছি, এটা কি আমার জন্য ভালো হবে, আমি স্টান্ট করি বা রাইডিং করি। তো এই হ্যান্ডেল বার সম্পর্কে আজকে একদম তুলাধুলা করে দেবো একদম। হ্যান্ডেল বার অনেক রকম টাইপের হয়। প্রথমত স্ট্রেইট, একটু কার্ভ, একটু বাঁকানো, তারপর একদম বাঁকানো, আবার BMX হয়, হ্যাঁ, আবার শর্ট হ্যান্ডেল বার হয়। সো হ্যান্ডেল বারের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে এবং সেগুলো 680 mm থেকে শুরু করে 780 mm পর্যন্ত হয়। অনেক হ্যান্ডেল বার দেখেছি 820 mm পর্যন্তও হয়। আবার এমনও দেখেছি যে সাইকেল থেকে যে হ্যান্ডেল বারগুলো স্টক আসে সেগুলোকে কেটে ওটাকে আরও শর্ট বানিয়ে ফেলে। এত শর্ট বানানোর কারণটা কি আমি জানি না, তবে যারা কমফোর্টেবল ফিল পায় বা যারা বেশি কমফোর্ট পায় তারা আর কি কাজটা করে থাকে। আপনার জন্য কোনটা বেশি প্রিফারেবল এটা আমাকে বলার আগে আপনি কোনটা চালিয়ে বেশি মজা পাচ্ছেন সেটা আপনাকে বুঝতে হবে যে আমি কোনটা আমার বেশি ভালো লাগছে এবং কোনটা আমার থেকে বেশি আমি ফিডব্যাক ভালো পাচ্ছি। আমি যেটা ব্যবহার করছি সেটা হলো ওয়েকের 780 mm একটা হ্যান্ডেল বার এবং এটা কিন্তু ওয়েকের অরিজিনাল হ্যান্ডেল বার কেন লাগিয়েছি এর কারণ আমি যখন রাইড করি তখন একটু অফ রোডিংটা বেশি করার চেষ্টা করি। নর্মাল যদি আপনি ওই যে 400 টাকার একটা কপি হ্যান্ডেল বার পাওয়া যায় ওটা লাগান তারপর সমস্যা হবে না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনি যদি বেশি ঝাঁকি রাস্তা যান সেক্ষেত্রে অরিজিনালটা লাগানোই ভালো। এর কারণ হচ্ছে যে অ্যালুমিনিয়াম কিন্তু ভেঙে যায়, অ্যালুমিনিয়াম কিন্তু কখনো মচকায় না, এটা হয়তো আপনি জানবেন। তো সেই ঝাঁকিটা যদি সহ্য করতে না পারে কপি হ্যান্ডেল বার তাহলে আমার যেই জায়গাতে থাকবো সেইখানে থেকে কিন্তু হ্যান্ডেল বারটা ভেঙে গেলে সাইকেলটা রাইড করা খুব টাফ হয়ে যাবে। এটার প্রাইস পড়েছিল 700 কি 720 টাকার মতো, আমার ঠিক মনে নেই, 1 বছর আগে নিয়েছিলাম। অ্যান্ড আমিও সাজেস্ট করবো যে আপনারা চাইলে অরিজিনালটা ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, অরিজিনাল আর কপির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, তবে ম্যাটেরিয়ালস ভালো এবং জিনিসটা লংজিভিটি একটু বেশি, এই আর কি, এছাড়া কোনো পার্থক্য নাই। আপনি চালিয়ে যেটা সবথেকে বেশি মজা পান সেটা লং হতে পারে, শর্ট হতে পারে, সেটাই আপনি নেবেন। এখন স্টান্টের যে বিষয়টা, স্টান্টে দরকার হয় কিন্তু হ্যান্ডেলের টর্কটা ছোটো থেকে কিন্তু আসে না, এটা বড় থেকে আসে। শর্ট হয়, আপনি যদি সেটা নিতে পারেন চালাবেন, তবে স্টান্টে কেউ শর্ট ইউজ করে না, কারণ ওই যে বললাম টর্কটার দরকার হয়, টর্কটা বড় হ্যান্ডেল বারে বেশি থাকে। আর রাইডিংয়ে অনেকে বড় ইউজ করে, অনেকে ছোট ইউজ করে, এইটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন। হ্যাঁ, কারণ একজন রাইড করে একই মজা পায়। আমি যেমন বড়তে রাইড করে বেশি মজা পাই, অনেকে ছোট হ্যান্ডেল বারে রাইড করে বেশি মজা পায়, আবার অনেকে এই 780 mm হ্যান্ডেল বারটা কিনে সেটাকে একটু কেটে নেয়। তবে হ্যাঁ, আপনি যদি লম্বা হ্যান্ডেল বার নেন আমার মতো, আপনি আমার অনেক ভিডিওতে দেখেছেন আমি একটা কথা বলি যে অনেক অসুবিধায় পড়তে হয় জ্যামের মধ্যে গেলে, চিপা রাস্তায় গেলে, এটা সত্য কথা। এতখানি স্পেস নাই, একটা বাইকের প্রায় একটু বেশি স্পেস নাই, এটা একটা বাইকের থেকে একটু বেশি, বেশ ভালো মতো জায়গা নাই, এইটা একটা বিশাল বড় ঝামেলা। আদারওয়াইজ কোনো সমস্যা নাই, আপনি একদম যেহেতু টর্কটা বেশি পায় সেহেতু ঘুরিয়ে গাড়িয়ে চালাতে পারবেন, পাউলি মেরে মজার করে চালাতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।